বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি দ্বারা তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় এই অধ্যায়ের বোর পরমাণু মডেলের 3 নম্বর পয়েন্টটি আলোচনা করা হবে। যারা 1 আর 2 নম্বর পয়েন্ট এর আগে ভিডিও দেখোনি, পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো। তাই বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনায়। নম্বর পয়েন্টে বলা হয়েছে, কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ঘূর্ণনের সময় কোনো শক্তি শোষিত বা বিকিরিত হয় না। বাইরে থেকে শক্তি প্রদান করা হলে শক্তি শোষণ করে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়। 5.4 চিত্রে যেটা দেখানো হয়েছে প্রথম চিত্রে দেখো, ইলেকট্রন শক্তি যেই বাইরে থেকে নিচ্ছে তখন কি হচ্ছে, একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে লাফ দিয়ে উপরে উঠে যায়, তাই বোঝানো হচ্ছে দ্বিতীয় চিত্রটি থেকে। এরপরে দেখো, প্রথম চিত্রটিতে বলা হচ্ছিল শক্তি নির্গত হচ্ছে যখন ইলেকট্রন শক্তি ছেড়ে দেয়, নিচে চলে আসে, আর যখন ইলেকট্রন গ্রহণ করে শক্তি বাইরে থেকে তখন উপরের স্তরে ওঠে, যেটা 2 নম্বর চিত্রে বলা হয়েছে। আবার যদি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় তখন শক্তি বিকিরিত হয়। এই শোষিত বা বিকিরিত শক্তি পরিমাণ ডেল ই, ইতে এনার্জি, ডেল অর্থ পরিবর্তন বা পার্থক্য, অর্থাৎ শক্তির পার্থক্য, যেটি দুটি শক্তি স্তরের E1 ও E2 শক্তি স্তরের পার্থক্যের সমান। এটি প্ল্যাঙ্কের সমীকরণ দ্বারা নির্ধারিত। বিজ্ঞানী প্ল্যাঙ্ক এর একটা রূপরেখা দিয়েছে। এই সমীকরণটি এরকম, ডেল ই সমান এইচ নিউ বলা যায়, এখানে দিয়েছে এইচ ভি, এখানে আরেকটা মান দিয়েছে E2 মাইনাস E1, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তর বিয়োগ প্রথম শক্তি স্তরের মান। এখানে ডেল ই শক্তি শোষিত বা নির্গত শক্তি, এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক, যার মান সবসময় নির্দিষ্ট 6.626 × 10⁻⁻34। এটা মনে রাখবো আমরা। হচ্ছে ভি হচ্ছে নির্গত বা শোষিত ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণের ফ্রিকোয়েন্সি মানে তরঙ্গ, অর্থাৎ এখান থেকে যখন শক্তি শোষিত বা বিকিরিত হয় তখন বিভিন্ন ধরনের আলোক তরঙ্গ সৃষ্টি হয়, যেটা বিভিন্ন বর্ণিল হয়। এটা তো আমরা হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম এইভাবে বিভিন্ন মৌলের নাম জানি। যত মৌলের পরিমাণ অর্থাৎ পারমাণবিক সংখ্যা বাড়বে তত বর্ণালী বেশি সৃষ্টি হয়, তখন এই ভির মানও বেশি হয়। এখন বলা হচ্ছে, বোর পরমাণু মডেল হাইড্রোজেনের মৌল থেকে নির্গত এই শক্তি দিয়ে সৃষ্ট আলোর পারমাণবিক বর্ণালী সঠিকভাবে ব্যাখ্যা করতে পেরেছিল। অর্থাৎ হাইড্রোজেন মৌলের আলোক বর্ণালীগুলো বোর পরমাণু মডেল সঠিকভাবে আলোচনা করেছিল তার ব্যাখ্যায়। অর্থাৎ যেই উপস্থাপনাটা বিজ্ঞানী বোর সেই সমসাময়িক বিজ্ঞানীদের কাছে সেখানে করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।